vCenter ইনস্টল করার জন্য কিছু প্রিরিকোয়েজিট দরকার। যেমন আপনাকে যে vCenterটা ইনস্টল করবেন সেটা কোনো EXXi হোস্টে আপনাকে অ্যাড করতে হবে। যদি vCenter 7 আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনাকে EXXi মিনিমাম ভার্সন 6.5 দরকার আর হায়ার। আপনাকে অবশ্যই একটা ডোমেন দরকার, যে ডোমেনটা আপনার নেটওয়ার্কে অ্যাক্টিভ আছে এবং যে ডোমেনটার মাধ্যমে আপনি আপনার সার্ভিস রান করাচ্ছেন। তারপর একটা EXXi হোস্ট লাগবে। EXXi হোস্টের মধ্যে DNS সার্ভার থাকতে হবে। একটা ক্লায়েন্ট মেশিন লাগবে, যে ক্লায়েন্ট মেশিনের সাহায্যে আপনি EXXi এর মাধ্যমে বা EXXi এর আইপির মাধ্যম দিয়ে আপনি vCenter ইনস্টল করবেন। আর ক্লায়েন্ট মেশিনে আপনার ISO ফাইলটা লাগবে vCenter এর, যেটা vCenter এর VMware পোর্টাল থেকে বা VMware ওয়েবসাইট থেকে আপনি ISO ফাইলটা ডাউনলোড করতে পারবেন। আর আপনার হচ্ছে এখানে কিছু হার্ডওয়্যারের রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনাকে মিনিমাম 2 CPU লাগবে, 4GB RAM লাগবে ইনস্টল করার জন্য। আর vCenter এর জন্য অবশ্যই IP অ্যাড্রেস লাগবে, ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে এবং হোস্টের আইপি লাগবে। হোস্টের আইপি বলতে EXXi এর আইপি লাগবে। ক্লায়েন্ট পিসির আইপি সেট করব এবং DNS কনফিগার করব। প্রথমে আমরা ক্লায়েন্ট পিসিতে আইপি বসাচ্ছি। আপনার যে আইপিটা প্রেফার সেই আইপিটা আপনি বসায় দিবেন। আমি আমার আইপিটা বসায় দিচ্ছি এবং আমি আমার DNS এর আইপিটা বসায় দিলাম। দেন আমরা DNS লুকআপ চেক করব যে আসলে আমার পিসি থেকে আমি DNS এর আন্ডারে আসি। তো আমি আমার DNS লুকআপটা চেক করে নিব। প্রথমে ফ্লাশ করে নিচ্ছি যাতে কোনো কনফিগারেশন থাকলে সেই কনফিগারেশন গুলো রিমুভ হয়ে যায়। দেখুন আমি আমার যে DNS টা ছিল, আমার DNS টা একটি প্রপারলি কাজ করছে। DNS সার্ভারের ভিতরে যে আমরা ফরওয়ার্ড এবং রিভার্স লুকআপ রেকর্ডটা জেনারেট করব vCenter এর জন্য। vCenter এর আইপিটা রেকর্ডে অ্যাড করে দিব। প্রথমে একটা নাম দিব, নাম দেওয়ার পরে আইপি অ্যাড্রেস দিব, vCenter এর আইপি যেটা হবে সেটা দিব। অ্যাড হোস্ট করব, অ্যাড হয়ে গেছে। রিভার্স লুকআপেও দিয়ে দিব। লুকআপ চেক করব যে আসছে কিনা, vCenter লিখব। ঠিক আছে, এখন আমরা রিভার্স লুকআপে যে দেখবো যেটা আসছে কিনা, এন্ট্রিটা এসে গেছে। এখন আমরা স্টেজ 1 এ আইএসওটা ইনস্টল করব। ক্লায়েন্ট পিসি থেকে আপনার যে vCenter এর আইএসওটা আছে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। এখান থেকে যে আপনারা ইনস্টল করতে পারবেন। ইনস্টলার থেকে ইনস্টল, নেক্সট করবেন, অ্যাকসেপ্ট করবেন। এখানে হচ্ছে EXXi এর হোস্টের আইপি দিবেন, তারপর EXXi এর ইউজার আইডি পাসওয়ার্ড, নেক্সট করবেন, ওয়ার্নিং দিবে, ইয়েস করে দিবেন। EXXi এর মধ্যে vCenterটা কি নামে হবে হোস্ট নেমটা দিয়ে দিবেন। তারপর vCenter এর জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। VM এর স্টোরেজ কেমন হবে বা VM কিভাবে কাজ করে, টিডি, স্মল, মিডিয়াম, লার্জ এক্সেল। এটা হচ্ছে মেমোরি কতটুকু হবে, CPU কতটুকু হবে, এটার উপর ডিপেন্ড করে একটা ফ্লো চার্ট তৈরি করা আছে। এটা অনুযায়ী আপনারা আপনাদের ডাটা সেন্টারটা vCenterটা ডিপ্লয়মেন্ট করতে পারেন। এবার আমি স্টোরেজটা দেখাই দিব, আমার কোন স্টোরেজে এটা স্টোর করব। VM নেটওয়ার্ক, আমি আমার নেটওয়ার্ক সিলেক্ট করব। দেন vCenter এর আইপিটা আমরা অ্যাড করব, সাবনেট মাস্ক দিয়ে দিব, গেটওয়ে দিয়ে দিব, দেন DNS অ্যাড করব। এই তো ওভারভিউ হয়ে গেল। আইপি, সাবনেটিং, গেটওয়ে, DNS, তারপর নেক্সট করব, ফিনিশ দিব। স্টেজ 1 ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়ে যাবে। এটা করতে অলমোস্ট 30 to 40 মিনিট টাইম লাগবে। আমি আপনাকে ফরওয়ার্ড করে দেখাচ্ছি। দেন আমরা স্টেজ 2 তে চলে যাচ্ছি। স্টেজ 2 থেকে আমরা স্টার্ট করব। স্টেজ 1 কমপ্লিট হয়ে গেছে। স্টেজ 2 এ যেয়ে আমরা টাইম সিনক্রোনাইজ মোড এনেবল করব। যদি সিনক্রোনাইজ করে দেব EXXi এর সাথে, যদি দরকার হয় আপনি দিবেন, না লাগলে না দিবেন। আমি SSH এনেবল করে দিচ্ছি। জাস্ট আপনি নামটা দিয়ে দিবেন, সিটি ডোমেনের নামটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, নেক্সট করবেন। করে দিলেই
আপনার স্টেজ 2টি কমপ্লিট হতে 30 থেকে 40 মিনিট টাইম লাগবে। দেন ক্লোজ। আমাদের vCenter ইনস্টল করা কমপ্লিট। আমরা এখন ব্রাউজার দিয়ে এটা লগইন করব। লঞ্চ করব। লঞ্চের ঠিক আছে, আমরা এখন অ্যাডমিনিস্ট্রেটর যে ডোমেনটা দিয়েছিলাম সেই ডোমেনটা দিয়ে লগইন করব। দেন পাসওয়ার্ড সিলেক্ট করব। vCenterটা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা ক্লাস্টার করব এবং হোস্ট অ্যাড করব। প্রথমে আমরা ক্লাস্টার করে নিচ্ছি। ইনভেন্টরি থেকে ক্লাস্টার করব। নিউ ডাটা সেন্টার তৈরি করবো একটা আগে। ডাটা সেন্টারের মধ্যে অ্যাড এ নিউ ক্লাস্টার। এখন একটা ক্লাস্টারের নাম দিব। যদি এই অপশনগুলি প্রয়োজন হয় আপনি অ্যানাবল করে রাখবেন। ডাটা সেন্টারের ক্ষেত্রে ডিআরএসটা দরকার হয়, অ্যানাবল করে রাখতে পারেন। দেন ফিনিশ দিবেন। আপনার ক্লাস্টার নোড তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যাড করব হোস্টগুলো। অ্যাড হোস্ট করতে অ্যাড হোস্ট দিয়ে আপনি এক্সএক্স এর আইপি গুলো অ্যাড করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, অ্যাড হয়ে যাবে আশা করি। এভাবে আপনারা আপনার vCenter কনফিগার করে ক্লাস্টারিং এবং হোস্টগুলো অ্যাড করে মনিটরিং করতে পারেন। ধন্যবাদ।